সুন্দরপুর গ্রামে বাস করত পল্টু। পল্টুর ছিল একটি গাভী যাকে সে অনেক ভালোবাসতো এবং সবসময় তার সাথে খেলাধুলা করত এবং তারা সবসময় একসাথে থাকতো, মজা করতো অনেক। তবে পল্টুর গাভীটি একদিন অনেক অসুস্থ হয়ে যায় এবং পল্টু গিয়ে ডাক্তারকে নিয়ে আসে তার গাভী থেকে দেখানোর জন্য। ডাক্তার এসে তার গাভীকে দেখে এবং দেখে পল্টুকে উত্তর জানায় যে এই গাভীর অনেক মারাত্মক একটি রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা তার কাছে নেই। ডাক্তারটি পল্টুকে আরো বলে যে এই রোগের চিকিৎসা একমাত্র জঙ্গলের মাঝখানে একটি সাতচন্নি বাস করে তার কাছে রয়েছে, তার কাছে একটি যৌতুক ওষুধ রয়েছে, সেই ওষুধটিকে খাওয়ালে সে ঠিক হয়ে যাবে। ডাক্তার বাবুর কথা শুনে পল্টু দ্রুত বের হয়ে যায় সেই সাতচন্নির কাছে ঔষধ নিতে এবং সে দৌড়তে সেই সাতচন্নির কাছে চলতে থাকে এবং ডাক্তারকে তার পল্টুর কাছে রেখে চলে যায় সে। পল্টু দৌড়তে দৌড়তে তাদের গ্রামের বাড়ি ছেড়ে অনেক দূরে চলে আসে, মাঠ পেরিয়ে সে চলতে থাকে এবং সে এক সময় সে পৌঁছে যায় সেই ঘন জঙ্গলের মাঝখানে এবং সে দেখতে পায় সেই সাতচন্নিটিকে। পল্টু সাতচন্নিটির কাছে যেতে থাকে হাঁটতে হাঁটতে এবং সে কাছে গিয়ে সাতচন্নিটিকে খুলে বলে তার সব কথা, যে তার গাভীটি অনেক অসুস্থ, সে যদি তার গাভীটির জন্য ওষুধ দেয় তবে সে তার গাভীটিকে বাঁচাতে পারবে। তবে সাতচন্নিটি তার উত্তরে বলে যে আমার একটি শর্ত রয়েছে। পল্টু শর্তটি জানতে চাইলে সাতচন্নিটি বলে যে তোমাকে এখানে নাচতে হবে এবং নাচে যদি তুমি আমার মন জয় করতে পারো তবে আমি সেই ওষুধটি তোমাকে দেবো। এরপর পল্টু নাচতে শুরু করে সাতচন্নির কথা শুনে। পল্টু নাচা শুরু করার পর সাতচন্নিটি বাহ বাহ দিতে থাকে এবং সাতচন্নিটির পল্টুর নাচ অনেক ভালো লাগে এবং সাতচন্নিটি বলতে থাকে যে তোমাকে আর নাচ আমার অনেক ভালো লেগেছে, এই নাও ধরো তোমার সেই জাদু ওষুধ, এটি তোমার গাভীকে খাইয়ে দাও তবে তোমার গাভী অনেক দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং পল্টু সেই গাভীর কাছ থেকে ওই ওষুধটি নিয়ে চলতে লাগলো সে তার বাসার উদ্দেশ্যে এবং দৌড়তে দৌড়তে সে খুব শীঘ্রই বাসার উদ্দেশ্যে চলতে থাকলো সাতচন্নিটিকে বিদায় জানিয়ে। পল্টু দৌড়তে দৌড়তে খুব শীঘ্রই ডাক্তার মশাইয়ের কাছে চলে আসলো বাসায় এবং সে এসে ডাক্তার মশাইয়ের হাতে সেই জাদু ওষুধটি দিয়ে দিল এবং তাকে বলল যে জলদি জলদি এই ওষুধটি আমার গাভীকে খাইয়ে দিন আপনি, তবে আমার গাভীটি সুস্থ হবে। তারপর ডাক্তার মশাইটি তার কাছ থেকে সেই ওষুধটি নিয়ে সে তাদের গাভী থেকে খাইয়ে দিল। জাদুর ওষুধটি খাওয়ার সঙ্গে সঙ্গে গাভীটি সুস্থ হয়ে গেল এবং তারা তিনজন মিলে অনেক আনন্দ করতে লাগলো এবং আপনাদের সকলের উদ্দেশ্যে বললো যে যারা যারা আপনারা সুস্থ আছেন তারা সকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।